আজকে আমরা 3D Max থেকে কমান্ড প্যানেল নিয়ে জানবো। কমান্ড প্যানেল থেকে অনেকগুলো শেপ তৈরি করা যায় সেগুলো দেখবো। এবং এটা হচ্ছে আমাদের কমান্ড প্যানেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট টাইপ। তো এখানে প্রথম আছে অবজেক্ট টাইপ। এখান থেকে আমরা অনেক ধরনের অবজেক্ট যেমন বক্স, কোন, শেপ, সিলিন্ডার, স্ট্যাপার, পিরামিড প্যানেল ইত্যাদি। তারপর রয়েছে আমাদের সিঙ্গেলভাবে ড্র করার জন্য, ডিজাইন করার জন্য লাইন, সার্কেল, আর্টস, টেক্সট, ফিক্স ইত্যাদি। এছাড়া রয়েছে লাইন, ক্যামেরা, অন্যান্য শেপ তৈরি করার জন্য অনেক অপশন। তারপরে দ্বিতীয় অপশনটি যেটা রয়েছে সেটা হলো মডিফাই, যার মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্টকে অনেক রকমভাবে মডিফাই করতে পারবো। তারপর এখানে রয়েছে অ্যানিমেশন আছে, ডিসপ্লে, কালার, সেটিং ইত্যাদি। আমরা প্রথম যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সাথে আমরা কিছু কমান্ডের কাজ আমরা দেখে নিতে পারি। যেমন এখানে রয়েছে বক্স। সাধারণত বক্সে ক্লিক করলে কমান্ড অন হবে। আমরা এই বক্সকে যদি এখানে ক্লিক করে মাউস হোল্ড করে ছেড়ে দিয়ে উপর দিকে আমরা একটা শেপ পাবো, সেটা হচ্ছে বক্স। সেমভাবে আমরা যদি এখানে একটা অবজেক্টকে নিই কোন, সো আমরা কোন এখান থেকে অবজেক্টকে উঠাই নিই, এখানে ক্লিক করে আমরা যদি মাউস ক্লিক করে কোন পাবো। তারপর রয়েছে সিলিন্ডার। আমরা যদি সিলিন্ডার নেই তাহলে এখানে সিলিন্ডার একটি অবজেক্ট পাবো। এভাবে রয়েছে। তারপর এখান থেকে আপনারা যে কোনো রেডিয়াস, যেমন সিলিন্ডারের রেডিয়াস আমরা দিতে পারবো। তারপরে সিলিন্ডারের হাইট ইত্যাদি এখানে মডিফাই করতে পারবো। বক্সের ক্ষেত্রেও যেমন বক্সকে মডিফাই করতে গেলে যেমন এখানে লাইন লেন্থে দেওয়া আছে, তারপরে ওয়েট, তারপরে হাইট, এগুলো পাওয়া যাবে। তারপর আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। সেমভাবে আমরা বাকি অবজেক্টগুলোকে ড্র করতে পারবো। কমান্ড প্যানেলে সহজে অবজেক্টগুলোকে করতে পারবো। এরপর এখানে রয়েছে আরেকটা অবজেক্ট আছে প্লেন। এটাতে আমরা শুধু নিচে একটা সমতল প্লেন তৈরি করতে পারবো। তারপর এখানে রয়েছে অন্যান্য শেপগুলো, যেমন লাইন। আমরা লাইন দিয়ে লাইন ড্র করতে পারবো, এভরিথিং। তারপরে সার্কেলের সাহায্যে আমরা সার্কেল ড্র করতে পারবো। তারপরে রয়েছে রেক্ট্যাঙ্গুলার, যার সাথে আমরা রেক্ট্যাঙ্গুলার ড্র করতে পারবো ইত্যাদি। এগুলো দিয়ে আমরা এসব কাজ করতে পারবো। এখানে হচ্ছে লাইটে সাধারণত টার্গেট লাইট, ফ্রি লাইট ইত্যাদি লাইট পাওয়া যায়। তারপরে ক্যামেরাতে আছে ফিজিক্যাল, টার্গেট, ফ্রি। এগুলো লাইট ইউজ করে আমরা রেন্ডারিং করার সময় এগুলো লাইটগুলো ইউজ করে থাকি। লাইট ক্যামেরা ইউজ করা হয়। মোটামুটি কমান্ড প্যানেল থেকে এসব কমান্ড বেশি ইউজ করা হয়। সো তোমরা কমান্ড প্যানেল থেকে যে অবজেক্টগুলো পাবে সেগুলোকে বেশি করে প্র্যাকটিস করো। আর নেক্সট ভিডিওতে আমি করব অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো। তো ধন্যবাদ।